সবজি, বাসির সবজি ফ্রিজে রেখে দিয়েছে। কি ম্যানেজার না আমার সঙ্গেই ছিল না, কোথায় হারিয়ে গেল? ভাত রেখে দিয়েছে, ভাতে মাছে বসতেছে, বাসি ভাত। এগুলো একটু বের করে দেখান, এইগুলো সব এভাবে উন্মুক্ত রেখে দিয়েছেন কেন? এখানে কি কি মেশানো আছে? এখানে রং মেশানো আছে। চিকেনে বের করেন বাইরে। আপনারা যে ভিতরে পরিবেশটা দেখলেন, কি মনে হলো আপনাদের কাছে? শুরু থেকেই তো কম। এখানে যারা মানে মেইন যারা মানুষ কাজ করে, ও নিজের কিচেনে মনে হয় এত খারাপ। ও যে আমাদেরকে এভাবে খাওয়ায়, এটা কেমন সম্ভব? মানে আমি যদি একটা ভালো ক্লাসে খাই, আপনি তো আমি পচা ক্লাসে খাওয়াতে পারবো না, কিন্তু ওরা কিভাবে খাওয়াচ্ছে আমাদের, এটা তো মালিককে স্যারকে জন্য না গাইনে ফেস করে চাইছিলাম। পালিয়ে গেলেন কেন? না না স্যার পালাইতে নেই, সরি। আমি রান্নাঘরটা দেখবো। সবজি, বাসির সবজি ফ্রিজে রেখে দিয়েছে। সালাদে ব্যবহার করা হয় এগুলো, বা সুপে দেওয়া হয়। এটা নিয়ম অ্যাকচুয়ালি র্যাপিং করে রাখা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেখানে এটা, আপনি এই পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করছেন? পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করছেন? সেক্ষেত্রে তো আপনার হোয়াইট পেপার ব্যবহার করতে হবে, সাদা কাগজ ব্যবহার করতে হবে। খবরের কাগজের এই লেখাগুলোতে ধরে কার্বন, এটা তো আপনি যখন গরম খাবারের সঙ্গে মিশতেছে তখন তো খাবারটা ভেজাল হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। তাহলে আপনি খবরের কাগজ কেন ব্যবহার করলেন? শেফকে, রাঁধুনিকে, হ্যাঁ কি ম্যানেজার না আমার সঙ্গেই ছিল না, কোথায় হারিয়ে গেল? এখানে সব এগুলো বাসি খাবার। ভাত রেখে দিয়েছে, ভাতে মাছে বসতেছে, বাসি ভাত। আজকে আবার গরম করবে। এগুলো ভালোভাবেই করে নেন। এটা বাসি ভাত গরম করে গরম ভাতগুলো বিক্রি করবে। ম্যানেজার কোথায়? আজ আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এখানে, উনি আস্তে আস্তে পিছন থেকে চলে গেল কেন? আর এখানে এত বাসি খাবার রাখছেন কেন ফ্রিজে? এদিকে আসেন, এগুলো একটু বের করে দেখান, এগুলো সব এভাবে উন্মুক্ত রেখে দিয়েছেন কেন? এখানে কি কি মেশানো আছে? এখানে রং মেশানো আছে। চিকেনে বের করেন বাইরে। উনি পালিয়ে গেল কেন ম্যানেজার? জানেন না? রাখে এটা মালিককে? কয়েকজন তারা কি করে? কি করে তারা? শুধু এই ব্যবসা করেন, অন্য কোনো ব্যবসা করে? রাখেন, বের করেন তো, নিচ থেকে বের করেন কী কী আছে। এটা কি কাঁচা আনা? কাঁচা মাংস না এটা? তাহলে কাঁচা মাংসের সঙ্গে তো রান্না করা মাংস রেখে দিচ্ছেন। এখানে রাখেন, তুললেন একটা করে তুলেন। এই বস্তায় কি আছে? কাঁচা মুরগি। বের দেখি। কাঁচা মুরগির সঙ্গে আপনি অর্ধসেদ্ধ সবজি একসঙ্গে এক ফ্রিজের চেম্বারে রাখছেন কেন? কবে রেখেছেন এগুলো? কালকে। কালকে বাইরে রাখেন, আরও দেখান। কালকে রাখেন মুরগি? কত আগের? এটা আমি জানলাম, এখানে নতুন আসছে। 2-3 মাস আগে রাখা মুরগি। মানুষগুলো এগুলো খাইলে মানুষ কেন খাবার খাইতে আসে রেস্টুরেন্টে? একটু নিরাপদ খাবারের জন্য তো আসে। কিন্তু আপনারা যদি এইগুলো প্রসেস করে খাওয়ান, যে ভোক্তার স্বাস্থ্য ক্ষতি হয় না, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় না, তাহলে এগুলো করা কি ঠিক বলেন? ডেট দেওয়া নাই, মেয়াদও নাই, কিচ্ছু নাই। এই ফ্রিজটা দেখান। এই ভাতটা কখন রান্না করা? কালকের সকালের? তো এইভাবে খোলা রেখে দিয়েছেন, মাছি বসতেছে না? খাবারে মাছি বসতেছে না? বাসায় মাছি বসলে খাইতে পারেন? তাহলে এখানে এটা ঢেকে রাখা দরকার ছিল কেন আপনাদের? এটা নামান, আমি এই ফ্রিজটা আমাকে দেখান। তেলা পোকা ঘুরতেছে, তেলা পোকার বসবাস এখানে। ওইটা খুলে চেম্বার। মোনোসোডিয়াম গ্লুটামেট, রাসায়নিক নাম। বলতেছে জাপানে তৈরি, উৎপত্তি জাপান। এগুলো খাবারে দিলে খাবারটা ক্ষতিকর হয়, বিষ হয়। মুখরোচক টেস্ট বৃদ্ধির জন্য দেয়, কিন্তু আসলে এগুলো ক্ষতিকর। এগুলো খাবারে দিতে পারবেন না। বাইরে নিয়ে আসেন, যেগুলো বের করলাম বাইরে নিয়ে আসেন। দেখি কি এটা? এটা কি? মরিচের গুঁড়া। আর কি দিয়েছেন? রঙও তো দেওয়া হচ্ছে। পচে গেছে, রুটিগুলো পচে গেছে। এইগুলোই আবার গরম করে কাস্টমারদেরকে খাওয়াই, তো বোঝার তো সুযোগ নাই। আর কোথায় রান্নাঘর? এটাই? এদিকে কি? আচ্ছা।
হল রুম ওয়াইজ ভাড়া দেন, মানে ওইখানে প্রোগ্রাম করলে বড় বড় প্রোগ্রাম হয়, পরিবার একসাথে ওরা বা কোনো সংগঠন প্রতিষ্ঠানের সবার একসঙ্গে ক্ষতি করতেছেন। একটা পরিবার হল রুম বুক করে খেতে আসছে, আপনার এই ভেজাল খাবার খেয়ে পুরো পরিবারের সবাই অসুস্থ। হ্যাঁ, আপনারা কি মানে কাস্টমার আগে ধরা খায়, এখন ওই যে আমাদের তো সন্দেহ খাইতে খাইতে দেখে আসেন একটু রান্নাঘরটা, আমাদের 3 দিন এখন বিল দিব লোক নাই পালাই গেছে। না না, এখন তো খাওয়ার মধ্যে সমস্যা, 3বার চেঞ্জ করবে। এখন তো মানে আপনারা আসছেন, আমি কই যে খাওয়া দেখলে তো আর মনে হয় না আমরা খাইতে মানে 3 দিনের জন্য আর পেটে হজম হবে। ফ্রিজ থেকে বাসি খাবারগুলো বের করে করে আবার গরম করে আপনাদেরকে দিচ্ছে। আর যে চিকেন অর্ডার দিয়েছিলেন মনে হয় আপনারা, না না, আপনি অর্ডার দিয়েছিলেন, যে দেখে আসেন 1 বছর আগের মুরগি ডিপ ফ্রিজ থেকে বের করে নমার করে এটা ভাজি করছে। টাকা দিব না। ভাজি করার পরে আবার রাখছে কোথায়? পুরোনো খবরের কাগজের উপরে। খবরের কাগজে যে লেখাগুলো থাকে না, এগুলো হচ্ছে কার্বন। এই কার্বনটা যখন কোনো গরম পদার্থের সংমিশ্রণে আসে, রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওটাই ওই খাবারটা বিষ হয়ে যায়। এটা নিরাপদ খাদ্য থেকে ট্রেনিং দেওয়া হয়, আমরা বলি সতর্ক করি, কিন্তু ওনাদের এগুলোতে কোনো হেডেক নাই। না, এটা আমাদের দেশের কালচারটা এখন এত নষ্ট হয়েছে, এত অভিযান হচ্ছে, আগে তো হইতো না, এখন আরো এগুলো মনে হয় আরো বাড়ছে। ভয়ঙ্কর ইস্যু। আপনারা তারপরেও সচেতন নাগরিক হিসেবে একটু রান্নাঘরটা দেখে আসতে পারেন। যাই বাইক করতেছে বারবার। তো উনি ম্যানেজার চোখের সামনে থেকে কীভাবে হারিয়ে গেল? আপনারা যে ভিতরে পরিবেশটা দেখলেন, কি মনে হলো আপনাদের কাছে? শুরু থেকেই তো কন্ট্যাক্ট। এখানে যারা মানে মেইন যারা মানুষ কাজ করে, ওর নিজের কিচেন মনে হয় এত খারাপ, ও যে আমাদেরকে এভাবে খাওয়ায়, এটা কেমন সম্ভব? মানে আমি যদি একটা ভালো ক্লাসে খাই, আপনাকে তো আমি পচা ক্লাসে খাওয়াতে পারবো না, কিন্তু ওরা কিভাবে খাওয়াচ্ছে আমাদের, এটা তো বুঝতে পারবো না। ওদেরকে ভাইয়া ওই বিচার করার আগে ওদের এই সবগুলো খাবার খাওয়ানো দরকার, এবং ময়লাগুলো ওখানে খাওয়ানো উচিত। ওদের ওই ময়লা প্রত্যেকটা খাওয়ানো উচিত। ওনারা তো খাবেন, ওনারা তো চালাক, ওনারা অনেক চালাক, আপনাদেরকে খাওয়াবে। এই কাজটা করতে না মালিক তো স্যারকে জন্য না গাইনে ফেস করাতে চাইছিলাম। না না স্যার, পালাই যায়নি, সরি। সহযোগিতা করবেন, সরি স্যার, সহযোগিতা না করার জন্য আমার ভুল হয়েছে, ঠিক আছে? কারণ আমি ওনার একজনের বাড়ি পার্টনারশিপের মালিক, তো 4 জন। একজনের বাড়ি লাইভ তেলাপোকা। আপনি চিকেন যেগুলো চিকেন পাকোড়া করতেছেন, পুরোনো খবরের কাগজ উপর রাখতেছেন, পোড়া তেল দিয়ে ভাজি করতেছেন, ফ্রিজে রেখে দিয়েছেন অর্ধসিদ্ধ তরকারি এবং কাঁচা মুরগি একসঙ্গে, এটা রাখতে পারবেন না। সুপের যে উপাদানগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছেন এলোমেলোভাবে, এগুলো র্যাপিং করে রাখতে হয়। ফ্রিজের ব্যবহার বিধি আছে, এদিকে বসুন। কিন্তু আপনি হঠাৎ করে পিছন থেকে পালিয়ে গেলেন কেন? সরি, আমি গেছিলাম আসলে। আপনাদের এখানে সব কিছু বিবেচনায় 1 লক্ষ টাকা জরিমানা ছিল, 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে সতর্কতামূলক।